আমাদের স্পিকিং এক্সামে শর্ট টাইমে অনেক কিছু বলার ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা বেশি ফেস করি সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন। সো এই আইডিয়া জেনারেশনের জন্য আমরা একটা ছোট্ট শর্টকাট স্ট্র্যাটেজি ফলো করতে পারি। এর থেকে আরও বড় বিষয় হচ্ছে তাদের এক্সপ্রেশন যদি চেঞ্জ হয়, যেমন কেউ যদি নড না করে এরকম, তাহলে কিন্তু আমরা আরও নার্ভাস ফিল করি যে আমার যে কথা বলছি সেটা কি হচ্ছে না বা কি না কি। Assalamu alaikum and welcome to another lesson. Today we are going to talk about speaking module. It's super easy, but the thing is আমরা এগুলো জানি না যে কোনটার পরে কোনটা আমরা অ্যাপ্লাই করব এবং কিভাবে প্র্যাকটিস করব। ব্যাপারটা সেরকম যে আমাদের প্রত্যেকটা বিষয়ে পরিশ্রম করতে হবে এবং আমরা পরিশ্রম করিও, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদেরকে যেতে হবে ডানে আর আমরা যাচ্ছি বামে। এই জন্য দেখা যায় যে পুরোপুরি এটা হয় পণ্ডশ্রম। তো আজকের এই সুন্দর নেইবারহুডে হাঁটতে হাঁটতে আমি আপনাদের সাথে চারটা খুবই ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, আর এরপরও আরো দুইটা বোনাস টিপস থাকছে। সো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। টিপগুলো শুরু করার আগে বলে নেই যে এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন। থ্যাংকস টু ট্যাপট্যাপসেন যে তারা এডুকেশন প্ল্যাটফর্মে স্পন্সর করছে। সো আপনারা যারা দেশের বাইরে আছেন এবং দেশে টাকা পাঠাতেন তারা অবশ্যই অ্যাপটি ইউজ করতে পারেন। এখানে টাকা খুব দ্রুত পাঠানো যায়, অন্যগুলোর মতো 2 দিন 3 দিন ওয়েট করতে হবে না। এটার কনভার্সন রেটটা খুবই হাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো চার্জ নাই, ফ্রি অফ কস্ট। আর ওরা আমাদের অডিয়েন্সদের জন্য একটি কোড দিয়েছে SKS। এটা যদি আপনারা ফার্স্ট ট্রানজাকশনে ইউজ করেন তাহলে 10 ক্রেডিটস বোনাস পাচ্ছেন। 10 ক্রেডিটস বলতে কানাডা থেকে যদি আপনি টাকা পাঠান তাহলে 10 ক্যানাডিয়ান ডলার্স, ইউএস থেকে 10 US ডলার্স, ইউরোপ থেকে 10 ইউরোস, ইংল্যান্ড থেকে 10 পাউন্ডস, আর UAE থেকে 25 দিরহাম পর্যন্ত আপনারা বোনাস পাবেন। সো দেশের বাইরে যদি থাকেন এবং এই অ্যাপটি না ইউজ করে থাকেন, অ্যাপটি ইউজ করে দেখতে পারেন। সো এখন কথা না বাড়ায় টিপ নাম্বার 1-এ আসি, সেটা হচ্ছে মিরর টকিং। আমাদের কথা বলার সময় যে কয়টা প্রবলেম হয় তার মধ্যে একটা হচ্ছে নার্ভাসনেস, এবং আমরা যখন কারোর ফেসের দিকে তাকায় কথা বলি তখন তাদের চোখের দিকে বেসিকলি তখন কিন্তু আমরা আরো বেশি নার্ভাস হয়ে যাই। থেকে আরো বড় বিষয় হচ্ছে তাদের এক্সপ্রেশন যদি চেঞ্জ হয়, যেমন কেউ যদি নড না করে এরকম, তাহলে কিন্তু আমরা আরো নার্ভাস ফিল করি যে আমার যে কথা বলছি সেটা কি হচ্ছে না বা কি না কি। সো এটার জন্য কিন্তু মিরর টক খুব ভাইটাল রোল প্লে করে। আমরা প্রতিদিন আয়নার সামনে কিন্তু মিরর টক করার চেষ্টা করব, মানে আয়নার সামনে নিজের দিকে নিজে তাকাবো, নিজের চোখের দিকে তাকায় কথা বলবো। এটা কিন্তু নার্ভাসনেস অনেকটা দূর করে ফেলবে। টিপ নাম্বার 2, শ্যাডোইং। শ্যাডো মানে কি? এই যে একটা শ্যাডো পড়লো আমার উপরে, মানে এই খাম্বাটা, মানে যে এইটার পোস্টটা, এটা একটা শ্যাডো পড়লো, রাইট? বা এই যে গাছের শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে ছায়া। অর্থাৎ আপনি একজন স্পিকারকে নিবেন, তাকে আপনি রিপিট করবেন। অনেকে টাং টুইস্টিং করে না, যেমন পাখি পাকা পেঁপে খায়, সবকিছু প দিয়ে, সেটা জিহ্বার জড়তা দূর করতে সাহায্য করে। বাট শ্যাডোইং এর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে জিনিসটা, আমাদেরকে এরকম প বা ক এগুলো দিয়ে করতে হবে না। আমরা যে কোনো একটা কনভারসেশন থেকে একটা যে সেন্টেন্সটা হঠাৎ করে পিক করে সেটাকে বারবার শুনতে পারি এবং রিপিট করতে পারি, এইভাবে শ্যাডোইং হবে। তবে মাথায় রাখতে হবে আমরা এমন কোনো স্পিকারকে সিলেক্ট করব না যার কথা আমরা বুঝি না। যেমন হঠাৎ করে আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট কথা বলে এরকম একজন স্পিকারকে নিব এবং তার কথা শুনতে থাকবো, এভাবে করে গেলে আমাদের কোনো ডেভেলপ হবে না। সো আমাদের যেটা করতে হবে, আমরা এমন একজন স্পিকার নিব যার কথা একটু বুঝি। আমরা চেষ্টা করব সেটাকে একটু পজ করে তার কনভারসেশনের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স বা যে কোনো একটা কিছু নিয়ে ওটাই বারবার 20 বার 30 বার বলতে আলটিমেটলি মুখ থেকে থুথু বের হয়ে যায় এমনভাবে বলতে হবে। ওকে, বললে কি হবে, জিহ্বার মাসল মেমোরিগুলো কিন্তু গ্রো করবে, জিহ্বার জড়তা কাটবে। আমরা অনেক সময় সেন্টেন্স জানি, মাথায় থাকে, কিন্তু বলতে গেলে এই জিহ্বার জড়তার জন্য বেসিক্যালি আমরা বলতে পারি না। সো নার্ভাসনেস শেষ, জিহ্বার জড়তা শেষ। থার্ড হচ্ছে আইডিয়া জেনারেশন। আইএলসের স্পিকিং আর এমনি স্পোকেন ইংলিশ কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। আইএলসের ক্ষেত্রে যেটা হয়, একটা কোয়েশ্চেনের পরে আরেকটা কোয়েশ্চেন ধুপধাপ হবে এবং ওইটা অন্য কোনো টপিক থেকে হবে। সো এই সময় যদি আমরা আইডিয়া জেনারেট না করতে পারি, যতই জিহ্বা ঠিকঠাক থাকুক, যতই নার্ভাসনেস না থাকুক, আমরা কি বলবো সেটা তো বুঝতেছি না, রাইট? আর ওই সময় একটা প্রেশার থাকবে, পরীক্ষা থাকবে 14 মিনিটের মধ্যে, একের পর এক কোয়েশ্চেন খুব দ্রুত থাকবে। সো এই জন্য আমাদেরকে আইডিয়া জেনারেশনের অভ্যাসটা করতে হবে। কিভাবে করবো? আমরা রাস্তাঘাটে চলাফেরা থেকে শুরু করে সবসময় অনেক কিছু দেখি। যেমন আমি একটু দেখাচ্ছি, যেমন আমি একটা গাড়ি দেখতেছি, আমি একটা হাউস দেখতেছি, আমি কিছু ঘাস দেখতেছি, আমি এখানে একটা রাস্তা দেখতেছি, আমি এখানে গাড়িগুলো চলতেছে, আমি একটা নেইবারহুড দেখতেছি। সো দ্য মেইন থিম ইজ whenever I see or I come across any object, I have to make 5 sentences. সোজা 5টা সেন্টেন্স বানাবো, অসুবিধা নাই, বাট এটা আমরা করব। গাড়ি দেখলাম 5টা সেন্টেন্স, ট্রাফিক জ্যাম দেখলাম 5টা সেন্টেন্স, আশেপাশে ওয়েদার দেখলাম, ক্লাইমেট দেখলাম, একটা ভালো বিউটিফুল একটা নেইবারহুড দেখলাম, একটা অ্যাপার্টমেন্ট দেখলাম, একটা বিউটিফুল প্লেস দেখলাম, যাই দেখি না কেন আমরা 5টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব মনে। এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসে আনতে হবে। এরকম সারাদিনে আমরা 20টা টপিক নিব এবং 20টা টপিক এরকম 5টা সেন্টেন্স। এটা দিনে হতে পারে, দুপুরে হতে পারে, রাতে হতে পারে, বাট সব কিছু মিলে আমরা চেষ্টা করব 20টা টপিকের মতো। তাহলে হবে কি, ব্রেইনের যে শিফটিংটা, আইডিয়া জেনারেশনের জন্য দরকার শিফটিং, আইডিয়া শিফট করতে হবে। সো এইটার যে প্র্যাকটিসটা, এটা হওয়া শুরু করবে। এটা কিন্তু অন্য কোনো ওয়েতে এটা হওয়া যাবে না। সো এখন যদি পরীক্ষার হলে হবির পরে যদি এরকম একটা টপিক আসে যে ট্যুরিজম নিয়ে কথা বলো, আইডিয়া শিফটিংয়ে ঝামেলা হবে না। তবে যেই ঝামেলাটা হবে সেটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গ্রামার, টাস্ক অ্যাচিভমেন্ট, লেক্সিক্যাল রিসোর্সেস। এরকম কয়েকটা জায়গায় কিন্তু স্পিকিংয়ে আমাদের মার্কস দেয়, রাইট? সো গ্রামার এবং লেক্সিক্যাল রিসোর্সেস
এটা আমাদেরকে করতেই হবে, বিকজ প্রপার গ্রামার না নিয়ে কথা বলতে আমরা পারবো না। আমরা হয়তো বা নার্ভাস ফিল করবো না, ঠিক আছে, আমাদের জিহ্বার জড়তা নাই, সমস্যা নাই, আইডিয়া জেনারেট করতে পারবো, বাট যদি আমরা গ্রামার নিয়ে না কথা বলতে পারি তাহলে কেমনে কি হবে, যেখানে ডিরেক্টলি মার্কস আছে। সো গ্রামারটা শিখতে হবে, এবং আমরা কিন্তু বাংলা টু ইংলিশ গ্রামার শিখাই। আমাদের ভিডিওসগুলো যদি না দেখা হয়ে থাকে আমি অবশ্যই বলবো 3টে শব্দ থেকে কীভাবে বড় সেন্টেন্স, কীভাবে অ্যাডভান্স লেভেল সেন্টেন্স তৈরি করা যায়। সো যারা বেসিক থেকে শুরু করতে চায়, আসলে বেসিকের কোনো শেষ নাই। আমরা জানি যে বেসিক বলে কিছু নাই, বেসিকলি যেটা হয় এটা আমরা 1 থেকে 10 পর্যন্ত সবই জানি, শুধু একটু মার্চ করে একটা সুন্দর রাস্তা দেখানো। সো ভিডিওসগুলো অবশ্যই দেখবেন। আর ভোকাবুলারিজের জন্য আমি সবসময় বলি আমাদের স্টুডেন্টসদেরকে বা সবাইকেই বলি 15 ভোকাবুলারিজ ডেইলি। আমাদের প্রাইভেট ব্যাচে কিন্তু আমরা চেষ্টা করি প্রেশার দেওয়ার জন্য। সো 15 ভোকাবুলারিজ করতেই হবে। এরকম ভোকাবুলারিজ, স্পেল এরর, সিনোনিমস এগুলো মুখস্থ করে কিন্তু আপনাদের যে লেক্সিক্যাল রিসোর্স আছে সেটা আরো এনরিচ করতে পারেন। সো এই 4টা যদি স্ট্র্যাটেজিজ আপনারা ফলো করেন, ইনশাল্লাহ 7+ নিশ্চিত। আর যে 2টা বোনাস টিপ আছে সেটার মধ্যে ফার্স্ট সেটা হচ্ছে প্র্যাকটিসটা করবো কিভাবে ভাইয়া। ইংলিশে কি সাধারণত আমরা কথা বলবো পার্টনারদের সাথে বা ইংলিশে কথা বলে যাব না। আইএলটিএস এর স্পিকিং এর জন্য যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোই আপনাকে একজন ধরবে, আপনি বলবেন। এইভাবেই করে প্র্যাকটিসটা করতে হবে। নট ইংলিশে একজনের সাথে কথা বলতেছি তো বলতেছি, হচ্ছে কি হচ্ছে না সেটা না, এরকম না কিন্তু, ঠিক আছে। কারণ আইএলটিএস এর স্পিকিং কিন্তু পুরো ডিফারেন্ট, একটা উত্তর দিক থেকে আসবে, একটা দক্ষিণ দিক থেকে আসবে। বোনাস টিপ নাম্বার 2, আমাদের স্পিকিং এক্সামে শর্ট টাইমে অনেক কিছু বলার ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা বেশি ফেস করি সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন। সো এই আইডিয়া জেনারেশনের জন্য আমরা একটা ছোট্ট শর্টকাট স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সেটা হচ্ছে আইএলটিএস এর কোয়েশ্চেন এবং অ্যান্সার যেগুলো দেওয়া থাকে আমরা সেগুলোতে একটু চোখ বুলায় যেতে পারি। আমি বলবো না এগুলো মেমোরাইজ করতে হবে, বাট সেগুলো যদি আমরা চোখ বুলায় যাই এবং ওই আইডিয়াগুলো যদি থাকে, তাহলে ওই টপিকে কোনো কোয়েশ্চেন হলে আমাদের যেহেতু গ্রামার করাই আছে বা গ্রামার করবো, সো আমরা সেই টপিকে কিন্তু সুন্দর মতো অ্যান্সারগুলো দিতে পারবো। যেমন যদি রেস্টুরেন্ট নিয়ে কথা বলে তাহলে আমি বললাম ঠিক আছে, রেস্টুরেন্টে যদি কথা হয় তাহলে আমরা একটা প্লেস, এটা লোকেটেড কোথায়, খাবারগুলো কেমন, স্পাইসি কিছু ওয়ার্ড আনলাম, ডেলিশিয়াস, স্টামশাস কিছু জিনিস আসলাম, কুইজিন, ডিশ, ফুড, এই যে এরকম কিছু ব্যাপার কিন্তু থাকে। সো টপিক ওয়াইজ যদি আমরা এভাবে কিছু আলাদা করে ফেলতে পারি চোখ বুলায় বুলায়, তাহলে আলটিমেটলি আমাদের আইডিয়া জেনারেশনে এত সমস্যা হবে না। সো এটা ছিল বোনাস টিপ। সো বেসিক্যালি বন্ধুরা এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদের 7 অথবা 7+ স্পিকিং আপনারা পাবেন। আর এগুলো আপনারা অ্যাপ্লাই করছেন কিনা বা অ্যাপ্লাই করে কোনো উপকার পেলেও অবশ্যই জানাবেন। আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ এখানে প্রতিনিয়ত আমরা খুব ভালো ভালো ইফেক্টিভ ভিডিওসগুলো দিচ্ছি যেটা আপনাদের আইএলটিএস এর ভালো স্কোর পেতে সাহায্য করবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।